এবার 17 অধ্যায়ে ঘ গ্রুপ থাকবে। 17 অধ্যায়ে কোন গ্রুপ থাকবে? ক খ গ ঘ গ্রুপ থাকবে তো, ঘ গ্রুপ না? তা তোমাদের প্রশ্ন এখন কি থাকে, যে যে কোন গ্রুপ থেকে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও, তাই তো? তাহলে 5টি প্রশ্নের উত্তর দাও। তো ঘ গ্রুপে কি থাকে? 17 অধ্যায়ে 2টা অঙ্ক থাকতে পারে নাকি? তাহলে এইখানে কয়টা জিনিস শিখলে তোমার এইখানে 2টা অঙ্কেরই প্রশ্ন, 2টা প্রশ্নেরই আনসার করা যায়? দেখো লিখে ফেলো। এক নম্বরে হচ্ছে তোমার সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় গেল। 2 নাম্বার হচ্ছে মধ্যক নির্ণয়। 3 নম্বরে প্রচুরক নির্ণয়। 4 নম্বরে প্রচুরক নির্ণয়, তার গড়, মধ্যক, প্রচুরক। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় উল্লেখ করে আসলে এই গড়ে আর যাওয়া যাবে না, গড় নির্ণয়। গড় নির্ণয়, তাহলে গড় নির্ণয় বললে সংক্ষিপ্ত পদ্ধতিতেও যাওয়া যাবে না, এই পদ্ধতিতে যাবে। আর সংক্ষিপ্ত পদ্ধতি বললে সংক্ষিপ্ত পদ্ধতি যাবে। এইটা থাকবে ক নাম্বারে, যে কোনো এক জায়গায় থাকবে 5টা। দ্বিতীয় দফা হচ্ছে, তাহলে কয়টা জিনিস শেখা হলো? 1 2 3 4টা। দ্বিতীয় দফা হচ্ছে যখন গ্রাফের বেলায়, গ্রাফে অবশ্যই থাকবে, গ্রাফের বেলায় একটা হচ্ছে প্রথম হচ্ছে আয়তলেখ, আয়তলেখ। 2টা হচ্ছে গণসংখ্যা বহুভুজ, 3টা হচ্ছে অজীব রেখা, অজীব রেখা। এই 3টা জিনিস শিখলে ওইখানে গ নাম্বার অবশ্য পারা যাবে। তাহলে মোট কয়টা? 1 2 3 4 5 6 7টা জিনিস শিখলেই তোমার টোটালে 2টা প্রশ্নের অ্যান্সার করা যায়। অতএব এই 17 অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। এখন কোশ্চেনে অনেক সময় ঘুরাইতে পারে, তোমার আয়তলেখের নাম দিতে পারে স্তম্ভলেখ, স্তম্ভলেখ। তার মানে ওই দাঁড়ায় দাঁড়ায় এটা থাকে এরকম একটা দাঁড়ায় থাকে, এই জন্য স্তম্ভলেখ বলা হয়। তাহলে স্তম্ভলেখ যদি আসে, তাহলে স্তম্ভলেখটা কি? জীবনেও তো নাম শুনি নাই, তাই না? তা না, স্তম্ভলেখ যেগুলো আয়তলেখ। গণসংখ্যা বহুভুজ উল্লেখ না করে শুধুমাত্র বহুভুজ উল্লেখ করতে পারে, শুধুমাত্র বহুভুজ বলতে পারে, গণসংখ্যাকে বাদ দিয়ে শুধুমাত্র বহুভুজ। বহু মানে অনেক, ভুজ মানে বাহু, মানে ওই যে জোড়া দিয়ে দিয়ে যাইতে হবে, ওইটা হচ্ছে বহুভুজ। অজীব রেখা, এই অজীব রেখার আটার ঊর্ধ্বগামী রেখা, ঊর্ধ্বগামী রেখার আর এক নাম, এর আরো একটা নাম আছে কালীন রেখা। তাহলে এই অজীব রেখার সবসময় কি কয়? গ্রাফের উপর দিক চলে, একদিক ওইটাও আবার করে দেবো। অজীব রেখা বহুভুজ করে দিলাম, আয়তলেখ দেবো, স্তম্ভলেখ দেবো, অজীব রেখা দেবো। ওটা ঊর্ধ্বগামী রেখাও বলে, আবার কালীন রেখাও বলে। তাহলে অজীব রেখা তুমি নাম জানো, ঊর্ধ্বগামী রেখা যদি নাম না জানা যায়, তাহলে ঊর্ধ্বগামী রেখা কোনটা? অজীব রেখা যায়, সেই ঊর্ধ্বগামী রেখা। আবার কালীন রেখা ওই একই রেখা। তাহলে অজীব রেখার 3টা নাম, গণসংখ্যা বহুভুজের 2টা নাম, আয়তলেখের 2টা নাম। আর এরা ঠিক আছে। তাহলে এই 7টা জিনিস শিখলে কি হবে? ওই অধ্যায় ঘ এর, গ্রুপ ঘ এর অধ্যায় 17 থেকে 2টা প্রশ্ন অ্যান্সার করা সম্ভব, শুধুমাত্র এই কয়টা জিনিস শিখলে। অতএব এই কয়টার উপরে খুবই গুরুত্ব দেবে, তাহলে এখান থেকে তোমার একটা সুবিধা হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা পরবর্তীতে চলে যাব।